হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তন্তু আর তন্তুস ব্লগের আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, দেখতেই পাচ্ছ যে বাজার থেকে মাছ নিয়ে আসা হয়েছে। এই মাছটা কিন্তু কেটে আনা হয়েছে। আমাদের এখানে না মাছ কাটানোর ব্যবস্থা আছে বাজারে আর কি, তো তার জন্য মাছটা আমরা কেটেই নিয়ে আসি। আমি খুব একটা ভালো মাছ টাছ কাটতে পারি না। আর এদিকে দেখো, চারিদিকে সবজিগুলোও আমি রেডি করে নিয়েছি। এদিকে ভেন্ডি, আর এই যে ভেন্ডি কাটার অংশগুলো, আর ভেন্ডি দিয়ে আমি দুই রকমের পদ রান্না করব। এক হচ্ছে ভেন্ডি আলু ভাজা আর ভেন্ডি আলুর তরকারি। আর ওইদিকে তো তোমরা দেখতেই পেয়েছো, একটা লাউও কুচিয়ে নিয়েছি। এই গরমের দিনে বলো, লাউ খাওয়াটা খুবই দরকার, আমাদের শরীরের পক্ষে লাউটা খুবই ভালো। আর লাউ খেতেও কিন্তু আমাদের দারুণ লাগে, মানে কি বলবো, আমার তো অসাধারণ খেতে লাগে লাউ। অনেকে নিরামিষ খায়, কিন্তু আমি না একটু মাছ দিয়ে খাই, আমার খুব ভালো লাগে। আর আমার সেই পুচকে হাঁড়িটা, এই হাঁড়িটাতে করেই না আমি ভাত রান্না করি। মাঝে মাঝে এই হাঁড়িটাকে না খেলনা হাঁড়ির মতনই দেখতে লাগে, কিন্তু আমার খুব ভালো লাগে। হাঁড়িটা খুব কিউটি কিউটি। আর দেখো, এইদিকে দেখো, ভেন্ডি আলুর তরকারিটাও আমি বসিয়ে দিয়েছি। পরিমাণটা অল্প ছিল, আর 2-3 জনে খাই, তো সেই জন্য পরিমাণটা অল্পই হয়। আর দেখো, এই যে ভেন্ডি আর আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি, সাথে কিন্তু একটু টমেটো আর লঙ্কাও দিয়ে দিয়েছি। মানে ভাজাটা দেখেই কিন্তু ভালো লাগছে। এর উপর না আমি অল্প একটু পোস্ত বাটা ঘরে ছিল, সেই পোস্ত বাটাটা দিয়েই আমি ভেন্ডির তরকারিটা রান্না করে নিয়েছি। কি অপূর্ব খেতে হয়েছে জানো তো, মানে এইরকমভাবে ভেন্ডি তোমরা কখনো রান্না করে দেখো, দারুণ খেতে লাগে, কি বলবো। তারপরে ভালো করে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পর ভেন্ডি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এই দিকে দেখো, আমি গরম জল বসিয়ে দিয়েছি। ভেন্ডি আর আলুটার মধ্যে একটু গরম জল দিয়ে দেবো। তরকারির মধ্যে জানো তো, একটুখানি গরম জল দিয়ে দিলে তরকারির টেস্টটাই অন্যরকম হয়। এটা কিন্তু আমার মায়ের কাছ থেকে পাওয়া টিপস। এদিকে ভেন্ডি আলু ভাজা আমার কমপ্লিট। ভাজা হয়ে যাওয়ার পর এই ঝুড়িটা দিয়ে চাপা দিয়ে রাখছি। খুব গরম তো, আর একটু পরে খাওয়া দাওয়া হবে। জানো তো, আমাদের এখানে না খুব 2 দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে। আর আমার গাছগাছালিগুলো একটু বৃষ্টির জল পেয়ে যেন তরতাজা হয়ে উঠেছে। আর গাছে দেখেছো তো কড়ি এসেছে। এই গাছে যেন তো অনেক বড় ফুল হয়, তো ওই জন্য একটুখানি পরিচর্যা করলে বেশ বড় বড় ফুল প্রায়ই পাওয়া যায়। আর এইদিকে আমার অ্যালোভেরার চারাটা না দিনকে দিন একটু একটু করে বড় হচ্ছে। মানে খুব খুব একটা বেশি কিন্তু আমি যত্ন করি না, তবে যথেষ্ট ছায়ার জায়গাতে রাখার চেষ্টা করি। মানে ওর জন্য যেগুলো যেগুলো প্রয়োজন সেগুলোই করার চেষ্টা করি। আর বৃষ্টি হওয়াতে রাস্তাঘাটগুলো কিন্তু বেশ ভিজে। ঘরে থেকে বৃষ্টি দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু বাইরে বেরিয়ে বৃষ্টি যখন হয় তখন কিন্তু আর সেই বৃষ্টিটা আর ভালো লাগে না। তো বৃষ্টি মাথায় আর কি, এই দেখো, আমার গাছে একটা বেলফুলের কুঁড়িও এসেছে। বেলফুলগুলো মানে এত কুঁড়ি এসেছে, কুঁড়িতে ভরে গেছিলো, ফুল হয়ে সব ঝরে গেছে। কি সুন্দর লাগে না বলো? বেলফুলের গন্ধেতে না পুরো বারান্দাটা আমার করে। আর এদিকে একটা থোকা টগরও আছে, থোকা টগরেরও গাছে কুঁড়ি ভর্তি হয়ে গেছে। সেই গাছেও বেশ মোটামুটি ফুল ফুটছে। আর এই দেখো, বেশ থোকা থোকা ফুল হয় এই গাছটাতে। আর যখন শীতকাল ছিল, তো ওই গাছটাতে না কুঁড়িও আসেনি, পাতা ঝরে গেছিলো। আর এইদিকে একটা ছোট্ট নয়নতারা আমি পুঁতেছিলাম, একদম চারা গাছ, কিন্তু দেখলাম বেঁচে গেছে। এদিকে দেখো, বৃষ্টি মাথায় বাবিও স্কুল থেকে বাড়ি চলে এসেছে। ওর রেইনকোটগুলো পরা ছিল, আর এদিকে জুতো খুলতেও ব্যস্ত। ওর পাপা ওর ব্যাগ নিয়েই দাঁড়িয়ে আছে। তো ও চলে আসার পরেই আমরা খাওয়া দাওয়ার পর্ব সেরেছিলাম। যা যা রান্না করেছিলাম সে তো তোমরা দেখতেই পেয়েছো। আর আজকের দিনটা দেখো, আমি ঠাকুরকে এরকমভাবে পুজো দিয়ে নিয়েছিলাম। আমার ঠাকুরের আসনটা কিন্তু খুবই ছোট, কিন্তু যতটা সম্ভব আমি পারি সেটাকে ঠিকঠাক করে গুছিয়ে সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি। আর ঠাকুরের পায়ে যতটা পারি ফুল দিয়ে ঠাকুরকে সাজাবার চেষ্টা করি। ঠাকুরের অন্যতম গহনাই হলো তো তোমার ফুল। ফুল ছাড়া কিন্তু ঠাকুরকে আর অন্য কিছুতেই মানায় না। এদিকে দেখো, আমার রাধাকৃষ্ণটাও সেজে উঠেছে। রাধাকৃষ্ণের জন্য একটা আলাদা আসন করেছি, তো সেইখানেই রাধাকৃষ্ণটাকে বসাই। আর লক্ষ্মী ঠাকুর আর তোমার শিবজিকে আলাদা স্থানে বসে। আর এই যে ছোট ছোট এই মিষ্টিগুলো দিয়ে না আজকে ঠাকুরের পুজো দিয়েছি। এই মিষ্টিগুলো না খেতে আমার দারুণ লাগে, তাই জন্য ঠাকুরকেও এই মিষ্টি দিয়েই পুজো দিয়েছি। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকের মতো টাটা, বাই।